হ্যালো আমার প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আবার একটি ঝলমেলে ব্লগ নিয়ে আমি পূজা হাজির হয়ে গেলাম, আর তোমরা দেখছো সোনাই পূজার ক্রিয়েশন। এখন ঘড়িতে 8:30 বাজে, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি। আমার ঈশান কিন্তু খুব কান্না করছিল তখন যে বলটা বাইরে নিয়ে এসে খেলা করবে, তো সেই মতো আমি বলটা যেই বাইরে বের করেই দিয়েছি, ও কিন্তু অন্য কিছুর জন্য কান্না করছে। তো দেখো আমি কিন্তু এখন এখানে চা খাচ্ছি, তো চা খেতে খেতেই আর কি ওকে ভোলানোর চেষ্টা করছি। মানা কিন্তু যে কোনো জিনিস নিয়ে অনেকক্ষণ ধরে খেলতে চায় না, একটু কিছুক্ষণ খেলে সেই জিনিসটার প্রতি আরও ইন্টারেস্ট থাকে না। তো দেখো বলটা দিয়েছি, এখন আর সেটা নিয়ে খেলতে চাইছে না। আর এদিকে আজকেও গাছ ঝুঁকতে এসেছিলো শিউরি। তো দেখো এখানে কিন্তু প্রচুর ডাব আজকে বাড়ির জন্যও রাখা হয়েছে, আর উনি তো নিয়ে গেছেন প্রায় এক ভ্যানই হবে, আগেও একদিন ওভাবেই নিয়ে গেছিলো। তো একটু কিছু শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আর এদিকে দেখো আমার বড়মশাই চলে এসছে, কাজ করতে করতে ও চলে এসছে যে ডাব খাবে আর কি। আমার মানার যেহেতু সর্দি হয়েছে, তো ওই কারণে আমি একটু ইতস্তত বোধ করছিলাম যে ডাবটা দেওয়া যাবে কি যাবে না, বা সর্দিটা না অনেকটা বসে গেছে। ওই কারণে ও দাদুভাই বললো যে দিলে অসুবিধা হবে না, তো সেই জন্য খুবই বায়না করছিল বলে সবাই খাচ্ছে, আর ওকেও দিতে হয়েছে ডাবের জল। তো দেখো তারপর আমি ঠিক টাইম মতো মানার খাবারটা বানানোর জন্য চলে এসেছিলাম। মানা যেহেতু আমাদের তরকারি খেতে পারে না, তাই ওকে এক একদিন কিন্তু এক এক রকম করে দেওয়ার আমি চেষ্টা করি। আর ডক্টর ওকে কিন্তু প্রতিদিনই খিচুড়ি দিতে বলেছে, তো সেই হিসাবেই আমি ওকে একবেলা খিচুড়ি একবেলা কোনো রকম তরকারি, তো এভাবেই ম্যানেজ করে আর কি ওকে খাবারটা দিয়ে থাকি। আমি প্রতিদিন কিন্তু একরকম ওকে খাওয়াই না, কয়েকদিন অন্তর অন্তর সব রকম করে দিই ওকে। আজকে কিন্তু মানাকে সবজি দিয়ে চিকেন করে দিয়েছিলাম। তো আবারও তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কত কত পাতা ঝুড়েছে, আর অনেক কিন্তু ডাবও রেখে গেছে। শিউরি অলরেডি চলে গেছে, বাট এদিকেও অনেক ডাব, ওদিকেও কিন্তু অনেক ডাব রেখে গেছে বাড়িতে সবাই খাওয়ার জন্য। আর সবারই টুকটাক সর্দি বসে গেছে, আর এই কচি ডাবের জল খাওয়া না ভীষণই ভালো শরীরের পক্ষে। এই ডিম দেবো, ডিম দেবো, চলায় চলায় ডিম দেবো। এই দাঁড়া। মানা কিন্তু প্রথম থেকেই চান করতে ভীষণই ভালোবাসে, আর ওকে কিন্তু 12 মাসে আমি উষ্ণ গরম জলেই চান করাই। তো ওটা ভীষণই আনন্দ করে ও করতে ভালোবাসে। মানাকে যখন আমি চান করাই তার আগেই তো আমার চানটা হয়ে যায়, আর ওকে চান করাতে এলে মানে অর্ধেক আমি ভিজে যাই, মানে এতটাই দুষ্টুমি করে, এতটাই আনন্দ করে ও চানটা করে। তো দেখো এখানে আজকে ওকে শ্যাম্পু করিয়ে দিয়েছিলাম, কিন্তু কোনো রকম মানে কোনো রকম বায়না করছিল না, খুব ভালোভাবেই চানটা করে নিয়েছিল। আর এই সিঁড়িটাতে না এই টাইমটাতে বেশ রৌদ্র আসে, আর আজকে সেভাবে রৌদ্রটা ভালো করে আসেনি। একটু আগেই দিয়েছিলাম চানটা, কেননা মানার শ্যাম্পু করিয়ে দেবো, একটু রোদে বসিয়ে রাখবো, সেই কারণে কিন্তু একটু তাড়াতাড়ি আজকে চানটা করিয়ে দিয়েছিলাম। এখন ঠিক 11:30 বেজে গেছে ঘড়িতে, আর ওকে খাওয়াতে হবে, আবার ঘুম পাড়াতে হবে। আমাদের এই ছোটোবেলাটা কিন্তু কার্টুন দেখে কিংবা ফোন দেখে কাটেনি। তাহলে বুঝতেই পারছো আমাদের মায়েদের কতটা দুষ্টুমি বা কতটা জ্বালাতন সহ্য করতে হয়েছে। এখন এত জ্বালাতন করছে, চলো একটু ওকে কার্টুন দিয়ে ওকে ঠান্ডা করি বা চুপ করিয়ে ওকে বসিয়ে খাওয়াই। তো এটাই আমরা এখন মনে করি, বাট সেই টাইমটাতে তো সেই জিনিসটা ছিল না। অনেক বাড়িতে হতে ছিল, বাট আমার ছোটোবেলাটা কিন্তু সেভাবে কাটেনি। তোমরা কে কে দেখছো আমার সাথে মিল আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, আমার ভীষণই ভালো লাগবে। আর এখন মানাদের এই সামান্য দুষ্টুমিতে আমরা কতটা নাজেহাল হয়ে যাই, কতটা বিরক্তি বোধ করি, বাট আমাদের মায়েরা কিন্তু অনেকটাই সহ্য করে এসেছেন। তো যাই হোক, দেখো মানাকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এই টাইমটাতে আমার একটু খিদে খিদে পায়। কেন খিদে খিদে পাই? কেননা অনেক সকাল সকাল প্রায় 9:30 10টার দিকে আমরা ভাত খেয়ে নিই, মানে সকালের ভাতটা। আর এখন কিন্তু প্রায় 11:30 থেকে
একটা এমনই বাজে। আর আমি কিন্তু তোমার দাদাভাই যখন বাড়ি আসে 3টে সাড়ে 3টে তখনই ওর সাথে একসাথেই ভাত খায়। তো সেই কারণে এই মাঝখানের এই টাইমটা অনেকটাই মানে বসে বসে থাকি, ফোনের অনেক কাজ করি, ঘরের কাজ করি, তো সেই হিসাবে না একটু খিদে পাই। তো সেই কারণে দেখতে পাচ্ছ আজকে এনেছিল আমার ফেভারিট একটা জিনিস, সেটা হলো শমপাপড়ি। তো সেটাই বসে বসে আজকে খাচ্ছিলাম। আমি ঘরের কিছু টুকিটাকি কাজ এবং নিজের কিছু কাজ করার পর আমি চলে এসেছিলাম এখানে রুটি করতে। তো মারা যেহেতু এখনও ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই কিন্তু এখনও পর্যন্ত বাড়ি আসেনি। তো তোমরা এখন যে ভিডিওটা দেখছো সেটা অন্য একটা দিনের ভিডিও ছিল। তো অনেক দিন ধরে এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো এই টাইমটাতে আমি কিন্তু মানার জন্য একটু রুটি করি। মানার জন্য বলতে শ্বশুর শাশুড়ি মা আর আমারও সর্দি হয়েছে, তোমার দাদাভাইয়ের সর্দি হয়েছে, আর মানাও সেই সঙ্গে খায়। মানে সবাই মানে যে আর কি খেতে চাই মোটামুটি আমি কিন্তু রুটি করে রাখি আর কি। তো চলো ভালো করে জলটা গরম করে লবণ দিয়ে তোমরা দেখতেই পেলে আটাটাকে ভালো করে মেখে নিয়ে তারপর গোল গোল করে নেচি কেটে নেব। তো বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত স্কিপ না করে আমার ব্লগটা দেখে যাচ্ছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর অলরেডি যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তাদের জন্য অনেক শুভকামনা রইল। তো এই ঠান্ডার সময় কিন্তু আমি চেষ্টা করি মানাকে রাতে রুটি দেওয়ার জন্য। দুধ আর রুটি মানাকে বেশিরভাগ দিই, বাট যেদিন দেখি মানার একটু পটির প্রবলেম হচ্ছে তো সেই দিন কিংবা 2-3 দিন কিন্তু আমি আর দিই না। তো রুটি দিলেও ওকে কিন্তু আমি একেবারেই নরম করে ম্যাশ করে ভালো করে দিই। তো চলো এভাবেই নিচি কেটে নিয়ে তারপর কিন্তু বেলে নিয়ে রুটি করতে চলে যাবো। আর তোমার দাদা কিন্তু এর মধ্যেই চলে এসেছিলো, ওকে ভাতটাও দিয়ে দিয়েছিলাম, পরে আমি রুটি করে শেষে আমি ভাতটা খেয়েছিলাম। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এই শীতকালের একটা ব্যস্ততম দিন। তো সকাল থেকে দেখতেই পেলে মানার পিছনে কিন্তু আমাকে অনেক ছুটতে হয়। ওর খাওয়া নিয়ে তো মানে কোনো কথা নেই, ওকে যে কতক্ষণ ধরে খাওয়াতে হয় সেটা শুধুমাত্র আমিই জানি। তো চলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে দেখো রুটিগুলো আমি করতে মানে শেষ করতে না করতে কিন্তু মানা ওদিকে উঠে গেছিলো। আর আমার মানা না ঘুম থেকে উঠে মা ছাড়া অন্য কাউকে চিনবে না, মানে অন্য কারোর কাছে যেতেই চাইবে না। সেদিন সন্ধ্যাবেলাতে 2 ছেলের জন্য একটু হালকা টিফিন করে দিয়েছিলাম। টিফিন বলতে এই যে একটু সেমাই করে দিয়েছিলাম। তো ওরা সসটা খেতে না ভীষণই ভালোবাসে, জানি সসটা খাওয়া একেবারেই ভালো না বাচ্চাদের, তো ওরা যাতে খায় এই জিনিসটা ওই কারণে হালকা করে কিন্তু সস দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। হ্যাঁ এমনি কি করে ঢুকলি? ওট 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 লেগে যাবে, শিগগির ওটো, ওটা ভেঙে যাবে মা, ওটো শিগগির ওটো, ওই বাস্কেটটা ভেঙে যাবে, ওটো। হ্যাঁ ওটা ভেঙে যাবে, ওটো। কি করে রেখেছে জামা কাপড়গুলো, আজ বিকালেই আমি সব গুছিয়েছি। এভাবে জ্বালাতন করিস কেন তুই, কেন করিস বল? ভালো লাগে তোর? ওঠ শিগগির ওঠ, শিগগির ওঠো আমার সোনা, ওঠো তাড়াতাড়ি, ওঠো তাড়াতাড়ি, ওঠো। ওটাই আমি জামা কাপড় গোছাবো, ওঠো ওঠো আমার সোনা।